কেতুগ্রামের ছবি একবার দেখুন। পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ হচ্ছিল, এবার তাই নিয়ে আমরা ওরার অভিযোগ। কেতুগ্রামের কাঁকুরহাটি গলিপাড়ায় রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল। 230 ফুট রাস্তা, সেই রাস্তা নির্মাণের কাজ হচ্ছে, কিন্তু আধ ঘন্টা পরে রাস্তার একাংশের ঢালাই তুলে নেওয়া হচ্ছে। ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, ছবিটা একবার দেখুন। রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল, কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যেই সেই সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। অভিযোগ কি না, ওই রাস্তার শেষে রয়েছে বিজেপি নেতার বাড়ি, আর তার বাড়ি সংলগ্ন প্রায় 20 ফুট রাস্তার ঢালাই তুলে নেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ। ছবিটা একবার দেখুন, ভিডিওটা ভাইরাল হয়েছে। একেবারে যে অংশটুকু ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল সেই অংশে একেবারে কোদাল চালিয়ে একেবারে সদ্য সিমেন্টের যে ঢালাই, সেই ঢালাই কিন্তু তুলে নেওয়া হচ্ছে। কারণ হিসেবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই রাস্তার শেষেই বিজেপি নেতা ভিকু ঘোষের বাড়ি, আর সেই কারণেই নাকি রাস্তার কাজ, যা একেবারে নির্মাণ কাজ শুরু হয়েছিল, যেটুকু কাজ হয়েছিল সেটাকেও কিন্তু 20 ফুট খুঁড়ে তুলে নেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূল কংগ্রেস সাফাই দিচ্ছে, রাস্তা নির্মাণের বরাদ্দ টাকা শেষ হয়ে গিয়েছে, আর সেই কারণে ঢালাইয়ের একাংশ তুলে নেওয়া হয়েছে। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, রাস্তার কাজ শুরু হলো, পথশ্রী প্রকল্পের কাজ, সেই কাজ কিছুটা হওয়ার পরে বাকিটা খুঁড়ে তুলে নেওয়া হলো, টাকা শেষ, শাসক দল এমনটাই বলছে। একেবারেই বিজেপির তরফ থেকে সেটাই অভিযোগ করা হচ্ছে যে রাস্তা ঢালাই রাস্তা তৈরি করা হলো এবং তৈরি করার কয়েক ঘন্টার মধ্যেই সেই কাঁচা ঢালাই যে রয়েছে সেই ঢালাই তুলে নেওয়া হলো, এবং ভাইরাল ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে। এবং যেটা অভিযোগ হচ্ছে, যেখান থেকে এই ঢালাই কাঁচা রাস্তাটি ফের তুলে নেওয়া হলো, সেখানে এক বিজেপি নেতার বাড়ি রয়েছে, এবং সেই বিজেপি নেতার অভিযোগ যে সেই বুথে সে লিড পেয়েছে এবং সেখানে তার সংগঠন ভালো রয়েছে, সেই কারণেই কিন্তু তার বাড়ির সামনে থেকে একেবারে হওয়া রাস্তা, সেই রাস্তা তুলে নেওয়া হলো। এবং এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে সবে ঢালাই দেওয়া হয়েছে, অর্থাৎ পাথর বালি সিমেন্ট দিয়ে সবে রাস্তা ঢালাই করা হয়েছে, এবং তার ঘন্টাখানেক পরেই দেখা যাচ্ছে যে কোদাল দিয়ে সেটা তুলে নেওয়া হচ্ছে, অর্থাৎ রাস্তা ঢালাই দেওয়া হলো, তারপরে সেই রাস্তা ঢালাই সেই রাস্তা থেকে তুলে নেওয়া হলো। একেবারে বিজেপির স্পষ্ট অভিযোগ, শুধুমাত্র বিজেপি করার কারণেই কিন্তু তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল যেটা বলছে যে সেখানে রাস্তাটা, সেখানে টাকা যা বাজেট হয়েছিল সেখানে এই রাস্তাটা সম্পূর্ণ হতো না, তাই মাঝপথে সেটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে যতদূর হয়েছিল সেটা তো সেখান পর্যন্তই থাকতে পারতো, সেখান থেকে যদি ঢালাই তুলে নেওয়া হয়, মশলা তুলে নেওয়া হয়, সেটা তো নষ্ট হয়ে যাবে, সেটা অন্য কোথাও লাগবে না। এবং প্রকল্প অনুযায়ী যতদূর পর্যন্ত রাস্তা করার কথা ততদূর না হয়ে মাঝখানে কেন থেমে গেল? এবং শুধু থেমে গেল নয়, হওয়া রাস্তা ঘন্টাখানেকের মধ্যে কার নির্দেশে উঠে গেল সেই রাস্তাকে তুলে নেওয়া হলো, অর্থাৎ রাস্তার যে ঢালাই অংশটা তুলে নেওয়া হলো, এ প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। রানা, ধন্যবাদ। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল পূর্ব বর্ধমানের গাংপুরে। গতকাল সন্ধ্যায় গাংপুর স্টেশন এলাকায় বিজেপির কর্মসূচি চলাকালীন হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধর করা হয়, এমনটাও অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কাটারি হাতে প্রচার করছিল বিজেপি, আর তাই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেন। আমরা আমাদের বিজেপির যে কর্মসূচিগুলো আছে, ঘর ঘর সম্পর্ক অভিযান, সেটা নিয়ে দিঘিরপাড় এলাকাতে গেছিলাম, আমার ওখানে বাড়ি। হঠাৎ করে হিরণময় চ্যাটার্জি তার দলবল নিয়ে আমাদের উপর অ্যাটাক করে। হিরণময় চ্যাটার্জি ওখানে দায়িত্ব রয়েছে তৃণমূলের নেতা, হ্যাঁ। এবার এর মাঝখানে রয়েছে ভোলা সিং। আমি যখন ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম যে আমাদের অন্যায়টা কোথায়, আমাদের তো অন্যায় নেই, আমরা ঘর ঘর সম্পর্ক মানুষের সাথে করতে এখানে এসেছি। বলছে না, এটা আমরা করতে দেব না, আমাদের বিজেপির কোনো রকম কোনো প্রচার বা কিছু করতে দেবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি, ভিডিওটা করার টাইমে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয় ভোলা সিং এবং হিরণময় চ্যাটার্জি।
তার সঙ্গে সঙ্গে টোটাল বর্ধমান উত্তর বিধানসভার আজাদ রহমান থেকে আজাদ রহমানের নেতৃত্বে টোটাল টিমটাকে নিয়ে এসে ওখানে প্রায় 250 থেকে 300 লোক জমায়েত করে এবং ওইখানে আমাদের হেনস্থা শুরু হয়। পুলিশ গিয়েও কোনো রকম পুলিশের কোনো বাধ্যবাধকতা ওরা শুনছে না এবং আমাকে এটাও থ্রেট করেছে যে আমি যদি বাড়িতে যাই আমি বাড়িতে থাকতেও পারবো না। আমাদের এখানকার বুথের সভাপতি হিরণময় চ্যাটার্জিকে কাটারি নিয়ে আক্রমণ করেছে। যখন আমার কাছে এখানকার আমাদের যারা কর্মী সমর্থক আছে আমার কাছে খবর যায়, আমি সঙ্গে সঙ্গে আমার ব্লকের সভাপতি, আমার যারা ব্লকের নেতৃত্ব, আমার যুব সভাপতি সকলকে আমরা জানাই এবং আমার যে এখানকার সদস্য শ্রীকান্ত হালদার তাকে পর্যন্ত কাটারি দিয়ে মারার হুমকি দেয়। কাটারিটা বিজেপির থেকে দুটো ছেলে, একটি হচ্ছে হিমন্ত আর একটি হচ্ছে দীপুহা। কি কারণ হচ্ছে তারা প্রচার করছে কাটারি নিয়ে এবং মদ্যপ অবস্থায়। তাদেরকে বলা হয়েছিল যে কাটারি নিয়ে ভাই তোমরা এখানে কি করছো, প্রচার তো করতেই পারে, প্রচার করতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার আছে, তার প্রচার করবে। কিন্তু আমার এই বিধানসভার লোক হতে হবে, কেন বহিরাগত নিয়ে এসে এখানে প্রচার করবে? বিজেপির কি কর্মীর অভাব হয়ে গেছে? পূর্ব বর্ধমানের গাংপুরের পাশাপাশি আপনাদের দেখাবো হাওড়ার সাঁকরাইলের ছবি, যেখানে বিজেপির ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। পতাকা খোলার প্রতিবাদে আক্রান্ত হয়েছেন ওই বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ তুলছে টাঙানো পতাকা খুলছিলেন তৃণমূল কর্মী অমিত দাস। দেখতে পেয়ে প্রতিবাদ বিজেপি কর্মীকে, তারপরই বেধড়ক মারধর করা হয়। মাকে বাঁচাতে এসে আক্রান্ত বিজেপি কর্মীর ছেলেও। সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের হয়েছে, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার আপনাদের দেখাবো চাকদার ঘটনা, যেখানে বিজেপি বিধায়ককে দেখে একেবারে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, তাকে দেখে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন, গো ব্যাক স্লোগান দিয়েছেন, যদিও পাল্টা বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। এটা কার নেতৃত্বে দল করে? এটা আদর্শ দল, এটা আদর্শ দল। আপনারা দেখুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় শ্রীরাম। কর্মসূচি অনুযায়ী আজকে আমরা এখানে ঘর ঘর অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচি পালনে আজকে আমরা এই বুথে এসেছিলাম। আমরা সকাল থেকেই প্রচার করছি, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে 3-4 জন ছেলে আমাদের সামনে এসে, প্রথমে একটা ছেলে এসে বললো আমরা একটা রাস্তা করছি, দেখতে যেতে হবে। আমরা বললাম ঠিক আছে, ভালো রাস্তা হচ্ছে, আমরা দেখতে যাব। তারপরে আমরা ওদিকে যাইনি, আমরা এদিকে ঘুরে ওই দিকটা যাব ঠিক করেছিলাম। হঠাৎ করে 4-5 জনে এসে আমাকে বলছে যে আপনি এখানে প্রচারে ঢুকেছেন। আমি বললাম কেন প্রচারে ঢুকবো না? গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, গণতান্ত্রিক রাজ্য, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে প্রচার করার, কেন প্রচার করবো না? বললো আপনি কোনো উন্নয়ন করেননি। আইলাম আমি উন্নয়ন করিনি, সেটা আপনি তৃণমূল, আপনাকে আমি জবাব দেবো না, জবাব দেবো সাধারণ মানুষকে। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করুক, আমি জবাব দেবো। এই করতে করতে ওরা 2-একটা গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে জয় বাংলা স্লোগান, তারপরে ইনডাইরেক্টলি আমাদেরকে থ্রেট করার চেষ্টা করেছে। ওখানে একটা গণবিক্ষোভ হয়েছিল, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যেখানে যাচ্ছেন সেখানে গণবিক্ষোভ হচ্ছে। যিনি আমাদের এখানকার এমএলএ আছেন, তিনি সারা বছর 5টা বছর এখানে দেখা দেননি, কোনো উন্নয়নের কাজ করেননি। সাধারণ মানুষ তার উপর ক্ষিপ্ত। তার উপরে আপনি জানেন যে চাকদা উদ্বাস্তু মানুষের বাস, শরণার্থীদের বাস, যারা ওপার বাংলা থেকে এসেছিল, তাদেরকে কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো নন ম্যাপিংয়ের নামে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তারা এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে, বিভিন্ন মানুষ অসুস্থ হয়েছে, মারা গেছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে উনি এসছেন এখন ওনার ভোট প্রচার করতে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ক্ষেপে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।